এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে পরীক্ষকরা নিজেরা বানায়, বুঝলা তো? কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে পরীক্ষক নিজেরা বানায়। এইরকম আছে সাইক্লো অক্টা টেট্রাইন, ঠিক আছে? এটা বেঞ্জিনে কয়টা ছিল? 3টা। এখানে তুমি যদি O3ZN দাও তাহলে কী হবে? কয় অণু গ্লাইকোজেল তৈরি হবে? তাহলে এখান থেকে কিন্তু 4 অণু গ্লাইকোজেল তৈরি হবে, ঠিক আছে? আর এই অ্যালকেন থেকে তো আমরা দেখলামই, বেঞ্জিন থেকে। এবার আজকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাসিটিলিন থেকে, অ্যালকাইন। এটা একদম খুবই সহজ। আমরা ইথিলিন থেকে আমরা কি দেখছিলাম, যে প্রথমে একটা ওজোনাইড যৌগ তৈরি হচ্ছিল O3 দেওয়াতে, প্রথমেই O3, যেটা একটা কমপ্লেন আছে সবসময় হচ্ছে ইসের প্রিয়ার একটা কমপ্লেন, যেটা ক্লোরোফর্ম কেন দিচ্ছি না, কার্বন টেট্রাক্লোরাইড কেন দিচ্ছি না। এটা দিলে ফার্স্ট হচ্ছে ওজোনাইড যৌগটা তৈরি হবে। তাহলে এই আমার ওজোনাইড যৌগ, তারপরে বলছি এ ভাগ করে নেবে, এ ভাগ করে নেবে, এই ওজোনাইড। এখান থেকে তাহলে আমার 2 অণু ফর্মালডিহাইড তৈরি হচ্ছিল, HCHO HCHO। এটাকে আমরা সংক্ষেপে CH2 ডবল বন্ড উপরে দিই আর কি, ঠিক? কারণ এটা হচ্ছে ফর্মালডিহাইডের সংক্ষেপ। আচ্ছা, তাহলে এইখান থেকে কী হবে? এখান থেকে তো ফার্স্ট তাহলে ওজোনাইড যৌগটা তৈরি হবে, একদম খুব সিম্পল, দেখো O3। এবার এটার ওজোনাইডও তো এরকম তৈরি হবে, কিন্তু এই এই ইথিলিনে কার্বন কার্বন বন্ধন কয়টা ছিল? 2টা বন্ধন কী করলো? একটা অক্সিজেনের সাথে করলো এটা, আর এটা করলো এই অক্সিজেনের সাথে। কিন্তু এর ক্ষেত্রে বন্ধন কয়টা? 3টা। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? কার্বন কার্বন তো একটা বন্ধন, 2টা বন্ধন ভাঙবে ওজনে, তাহলে কার্বন কার্বন বন্ধন একটা কী হয়ে গেল? স্টিল থেকে গেল। হয়ে গেল ওজোনাইড যৌগ। কেন মিথানল? মিথানেল, অ্যালডিহাইড, মিথানেল। তাহলে হলো। এবার কি বলছিলাম? এই একটা অক্সিজেন নিয়ে নেবে, এই একটা অক্সিজেন নিয়ে নেবে, কিন্তু কার্বন কার্বন তো একটা বন্ধন রয়ে গেল। তাহলে কি করব এখান থেকে? তাহলে এই কার্বনটা একটা ডবল বন্ড করলো, এই কার্বনটাও একটা ডবল বন্ড করলো, মাঝখানে একটা বন্ধন থেকেই গেল, কারণ এই একটা অক্সিজেন ভাগ করে নিয়ে নিল, এই একটা অক্সিজেন ভাগ করে নিয়ে নিল, কিন্তু এদের মধ্যেকার বন্ধনটা কিন্তু অটুট। একটা হচ্ছে বন্ধুত্ব, তার উপর হচ্ছে খাতির, তার উপর হচ্ছে পিছলা খাতির। তাহলে পিছলা খাতিরও গেল, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেল। কিন্তু এখানে তো একটা ছিল তোমার বন্ধুত্ব, একটা ছিল পিছলা খাতির, তো ওজন 2টাই দিয়ে দিল, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমরা সবসময় দেখব ডাইওন যৌগ তৈরি হবে অলওয়েজ। তাহলে অ্যালকাইন থেকে বা অ্যাসিটিলিন থেকে সবসময় কি তৈরি হবে তাহলে? তাহলে এটা কি? 2টা আছে, ইথ 1 টু ডাইওন, বা এটাকে আমরা বলতে পারি গ্লাইকোজেল। ঠিক আছে, গ্লাইকোজেল তৈরি হচ্ছে। আচ্ছা, এটা তাহলে আমরা প্রোপ থেকে করি, প্রোপ 1 থেকে করি বা প্রোপাইন থেকে করি। তাহলে এখানে যদি আমরা O3ZN দিই কী হবে? প্রথম ওজোনাইড যৌগটা তৈরি করি, COO, তাই হবে। ওইখানে একটা হাইড্রোজেন আছে না? অনামিকা বুঝতে পারছো যে 3টা বন্ধন ছিল, 3টা বন্ধনের মধ্যে 2টা বন্ধন হচ্ছে অক্সিজেন ব্রিজ দিয়ে। তাহলে এখন এখান থেকে আমরা ZN দিচ্ছি, জিঙ্ক চূর্ণ। তাহলে এখান থেকে কী করবে? CH3, C ডাবল বন্ড O, C এর সাথে সিঙ্গেল বন্ড এটা ছিল, ডবল বন্ড O। তাহলে 1 2 3, তাহলে প্রো 1,2 ডাইওন। যখন C ডবল বন্ড O থাকে তখন এটাকে আমরা কি বসাই? ওন। যেহেতু 2টা ডবল বন্ড O আছে, C ডবল বন্ড O 2টা আছে, এর জন্য ডাইওন। একটা হচ্ছে 1 নম্বর কার্বন, একটা হচ্ছে 2 নম্বর কার্বন। একদম খুব সহজ। তাহলে একবারে এবার বলো দেখি কি হবে।
ডায়োন। তাহলে বিউট 2,3 ডায়োন। ঠিক আছে, তাহলে এই কার্বন দুইটা বন্ধন কী হবে, দুইটা অক্সিজেনের সাথে ডাবল বন্ধন খুলে যাবে। ঠিক, তাহলে বিউট 2,3 ডায়োন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি এইখানে বললাম তৈরি হচ্ছে এরকম CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH2 CH3, এখানে O3 Zn। তাহলে এখানে কি হবে, CH3 প্রিয়া বলো, প্রিয়া বলবে কি হবে, এখানে কি হবে, সি এর পরে কি হবে, ডাবল বন্ড না ট্রিপল বন্ড, টু ডায়ান। ট্রিপল বন্ড। ঠিক আছে, বোঝা গেল আগেরটার মতোই। কোনো বুঝতে অসুবিধা আছে, অসুবিধা নাই তো? আচ্ছা, নিশ্চয় কোনো অসুবিধা আছে? যদি O3 Zn একবারে দিয়ে দেয় তাহলে আর মাঝে স্টেপ কেন করবা? এটা তো ওই যে O3 দিলে, তারপরে তো জিঙ্ক দিলে, এটা এই যে কোথায় গেলাম, প্রথমে ওজোনাইট যোগ, এটা ওজোনাইট লিখবা, মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন, একটু পুরানো কোশ্চেন জিজ্ঞেস করি। এটার নাম কি? এটা ভাস্বতী বল, ভাস্বতী বলো। বাইসাইক্লো পেন্ট আগেই বলবো? আচ্ছা, এটা বলো, দেখি কতটুকু মনে আছে। ওয়ান কমা থ্রি বিউ মানে ওয়ান মাঝখানে যে ব্র্যাকেটের মধ্যে ওয়ান 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 জিরো জিরো দেখেছি এটা কি হবে তাহলে? হ্যাঁ, 120 120 না 210? 210 10 তাই তো? কেন কেন কারণটা কি ছিল? বলে দিই আরেকবার, ব্রিজের মধ্যে কোনো কার্বন নাই, এর জন্য শূন্য। এই ব্রিজেও কোনো কার্বন নাই, এর জন্য 0। এদিকে গেলে 1 2, এখানে তাহলে একটু শর্টকাট বলে দিই, এখানে তাহলে টার্নিং কয়টা? একটা, এটা একটা। এখানে টার্নিং কয়টা? এদিক দিয়ে এদিকে এই এ থেকে বিতে গেলে টার্নিং কয়টা পড়ছে? দুইটা কার্বন পড়ছে না এই ব্রিজে? ধরো এখান থেকে আমি এখানে যাব, এই ঘুরেও যেতে পারি, তাহলে এদিকে গেলে হচ্ছে আমি একটা, আর এদিকে গেলে দুইটা। এখানে আসো, এদিক থেকে গেলে এদিকে কয়টা? একটা, আর এদিকে গেলে এখানে কয়টা টার্নিং? একটা, এর জন্য 1 1। আর ব্রিজের মধ্যে কিছুই নাই। এবার বলো তো, সবসময় মনে রাখবো আমি এর থেকে বিতে যাব। আমি বেশ ভাবলাম আজকে এটা নিয়ে একটু, তাই আমার একটা শর্টকাট মনে পড়লো। তাহলে আমি এখান থেকে এখানে যাব, তাহলে কয়টা? 3 2 1। তাহলে সব থেকে লম্বা পথটা দেখি, আমি এ থেকে বিতে যাব, তো সব থেকে লম্বা পথ। এদিকে গেলে হচ্ছে একটা পথ, একটা টার্নিং। এদিকে গেলে কয়টা টার্নিং? 3টা। এদিকে গেলে কয়টা টার্নিং? 2টা। তাহলে 3 2 1। এইবার তোমার ম্যাক্সিমাম কয়টা আছে? 7টা। বাইসাইক্লো হেপটেন। অনামিকা কি গন্ডগোল লাগছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে তো? যাক, এগুলি হচ্ছে সাইক্লিক যৌগ।
এগুলি যখন এর পরবর্তীতে ভিডিওতে দেখবে একটা ক্লাসের পরে, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে সব থেকে বেশি যেটা ওইটা হচ্ছে তোমার আগে লিখবা, তারপরে কম, তারপরে বেশি। আমার আলটিমেটলি আমি যাবো কোথা থেকে? এ থেকে বিতে যাব। আর মাঝখানে যেটা বলছি ব্রিজটা যেটা পড়বে, ব্রিজে যাওয়ার যত কয়টা থাকবে এটা এখানে। কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে ডাইন যৌগ করবো আমরা। ডাইন যৌগ, ডাইন তিনভাবে পড়ব। একটা হচ্ছে বিচ্ছিন্ন ডাইন, তোমাদের বইয়ের ভাষাই বলি, বিচ্ছিন্ন ডাইন। একটা হচ্ছে কনজুগেটেড ডাইন, কালকে এটার কথা বলছিলে নাকি? আর হচ্ছে কিউমুলেটেড ডাইন। খুব বেশি এক্সাম্পল নাই, একটাই শুধু লাগবে, ওয়ান্স এ ভিউটা ডাইনটা, আর বেশি লাগবে। শুধু একটু শেখো যে ডাইন তার মানে ইন কয়টা থাকবে? দুইটা। বিচ্ছিন্ন কেন বলছে? দুই প্রান্ত হোক, মোট কথা একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে না। বিচ্ছিন্ন মানে কোনো রকম রিলেশনে থাকবে না। কীভাবে রিলেশন? ঠিক আছে, তাহলে বিচ্ছিন্ন দেখো, এর সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নাই, তাহলে এটাকে আমরা বলছি 1 নম্বরে বিচ্ছিন্ন। এবার কনজুগেটেড, ভেরি ইম্পর্টেন্ট। কনজুগেশনটা কোথায় পাচ্ছিলাম আমরা? বুঝতে পারো কনজুগেশনটা কোথায় পাচ্ছিলাম? কখন কনজুগেশনটা হচ্ছিল? হাইপার কনজুগেশন কখন? হ্যাঁ, ডবল বন্ডটা কীরকম? কী কথাটা কী বলছিলাম? একটা ইংরেজি কথা বলছি, একটু মুখের জল। অল্টারনেটিং ডবল বন্ড। একটু জল খাও, একটু জল খাও, ঠিক হয়ে যাবে। আমারও ঘুম পাচ্ছে আজকে, এই বডি আসছে একটু আগে গরমটার মধ্যে। তাহলে বিচ্ছিন্ন ডাইন তো, তাহলে এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। এবার আসি আমরা তাহলে কনজুগেটেড। কনজুগেটেড অল্টারনেটিং দ্বিবন্ধন। ঠিক আছে, তাহলে এর একটা করতে পারি, অনামিকা, একটা কার্বনের কয়টা হাত থাকে? একটা কার্বনের কয়টা হাত থাকে? কার্বনের বাইরে ইলেকট্রন কয়টা? বাইরের কক্ষে ইলেকট্রন কয়টা? 4টা ইলেকট্রন। তাহলে 4টা ইলেকট্রন দিয়েও কয়টা হাত তৈরি করতে পারবে? 4টা অযুগ্ম ইলেকট্রন আছে ওর। 4টা হাত দিয়েও, 4টা ইলেকট্রন দিয়ে কয়টা হাত তৈরি করতে পারবে? কয়টা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে? আমার কাছে 4 লাখ টাকা আছে, আর প্রত্যেকটা ব্যবসায় 2 লাখ টাকা করে দরকার। তাহলে আমি কয়জনের সাথে ব্যবসা করতে পারবো? 2 জনের সাথে। আমি তো শেয়ার ব্যবসা করব, সমযোজী মানে হচ্ছে শেয়ার বিজনেস। তাহলে আমি 4 জনকেই 1 লাখ টাকা দিয়ে আমি 4 জনের সাথে 4 লাখ টাকা ব্যবসা করতে পারবো। তাহলে বোঝা গেল কনজুগেটেড দ্বিবন্ধন। তাহলে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড। তাহলে এটাকে আমরা কেন বলছি দেখো? ডবল বন্ড, অল্টারনেট ডবল বন্ড। ঠিক আছে, এটার নাম কি? বিউট 1,3 ডাইন। আর এখানে এটা যদি বলি তাহলে এটা কি হবে? পেন্ট 1,4 ডাই। এটা গেল তাহলে কনজুগেটেড। আর এটা লাস্ট কিউমুলেটেড। কিউমুলেটেড কি? পাশাপাশি 2টি কার্বনে ডাবল বন্ড, পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন। ঠিক আছে, কীরকম? CH2 ডবল বন্ড C, ডবল বন্ড C,
CH2। ঠিক আছে, দেখো তাহলে কি পাশাপাশি হলো না? এই কার্বনটা ঋত্বিকা বলো কোন সংকরায়ন অবস্থায় আছে? এই কার্বনটা বলো কোন সংকরায়ন অবস্থায় আছে? সিগমা বন্ধন গুণ তাইলেই হয়ে যাবে। ভাবো ভাবো ভাবো, একটা সিগমা হইলে কি হয়? এস, দুইটা সিগমা হইলে SP, তিনটা সিগমা হইলে SP, তিনটা সিগমা হইলে SP, তিনটা সিগমা হইলে SP2। তাহলে এখানে কয়টা সিগমা আছে? এখান থেকে এই ডবল বন্ডটা, এটার কয়টা সিগমা আছে বলো তো? এটা কি সিগমা? এটা কি? এটা কি? এটা কি? তাহলে সিগমা কয়টা? তাহলে দুইটা সিগমা, দুইটা সিগমা থেকে কি আছে? পরীক্ষায় এটাই জ্বালাবে, এটা দিয়েই জ্বালায় সবাইকে। তাহলে কিউমুলেটেড ডবল বন্ড কি মিস্টার শরীর খারাপ? আচ্ছা, তাহলে কিউমুলেটেড ডবল বন্ড হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা বিক্রিয়া করে। ঠিক আছে, যখনই এরকম কনজুগেটেড ডবল বন্ড থাকবে, এই বিউট 1,3 ডাইন যখনই যৌগ থাকবে না, এই সবসময় 1,4 এডিশন অথবা 1,2 এডিশন তৈরি করে। এখানে শুধু আমি অল্প কথাটা বলে যাব, এটা নিয়ে বেশি প্রশ্ন করো না, অনেক বড় জিনিস। ঠিক আছে, অনেক বড় একটা জিনিস। এখান থেকে দুইভাবে তৈরি হয় দুইটা যৌগ। একটা হচ্ছে এখানে তুমি যদি HBr দাও, এখানেও HBr দাও, তাহলে মার্কনি কফি এখানে হবে না এখানে হবে, এটা একটা ব্যাপার থাকে। নর্মালি এখান থেকে এরকম যৌগ তৈরি হয়, CH2 ডবল বন্ড CH, CHBr আর হচ্ছে CH3। তাহলে এখানে যে H আর Brটা যুক্ত হলো, কোথায় কোথায় যুক্ত হলো? তাহলে যেখানে, তাহলে এটাতে দেখো, এই আমি যদি এটাকে 1, 2, 3, 4 এরকম করে যেতে পারি, তাহলে এখানে দেখো 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনে যুক্ত হচ্ছে, এটাকে বলে হচ্ছে 1,2 এডিশন। অ্যাডিশন মানে কি? যুক্ত হওয়া না? 1,2 অ্যাডিশন। ঠিক আছে, এখানে আরেকটা ভাবে হয়, আর বলবো না এটা। হ্যাঁ, এইটা হচ্ছে দেখো এই 1, 2, 3, 4, তাহলে দেখো ডবল বন্ড মাঝখানে শিফট করে চলে আসলো, আর 1 নম্বরে ঢুকলো, আর দেখো 4 নম্বরে ঢুকলো। এটা 1 নম্বর কার্বন ছিল না, আর এটা 4 নম্বর কার্বন ছিল না। এটা কত ছিল? 1,4 অ্যাডিশন। ঠিক আছে, মনে থাকলো? তাহলে এই কনজুগেটেড ডবল বন্ড যখনই থাকবে, কনজুগেটেড দ্বিবন্ধন যখন থাকবে, এটা পরের বারে যখন রিভিশনে আসবো তখন ভালো করে বলবো। মনে রাখবে এখান থেকে যে যদি কোনো প্রশ্ন আসে এরকমভাবে আসবে, কনজুগেটেড দ্বিবন্ধন দু রকম যুত যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, দুইভাবে, মানে দুই রকমভাবে যুত যৌগ উৎপন্ন করতে পারবে। ঠিক আছে, একটাকে কী বললাম? একটা বলছি 1,2 এডিশন, একটা 1,4 এডিশন। এই কথাটুকু মনে রাখবা। ঠিক আছে, 1,2 আর 1,4। যদি কনজুগেটেড দ্বিবন্ধন হয়, যদি এখন ধরো ওইদিকে লম্বা চেনে যাইতে থাকে, তো এরকম যদি কোথাও অল্টারনেটিং ডবল বন্ধন থাকে, কথা হচ্ছে, যদি অল্টারনেট এরকম ডবল বন্ধন থাকে, তুমি যে কার্বনটাকে 1 ধরবা, তার এগেনস্টে একটা তো 4 নাম্বার হবে। হ্যাঁ, তখন ওই হিসাবেই বলে। এই বিউটো 1,3 ডাইনে এই গল্পটা দেখা যায়। হ্যাঁ, হোক না, আরে পেন্ট হোক, কী অসুবিধা? কী অসুবিধা বলো তো? পেন্ট 1,3 ডাইন তো, তাহলে এখানেও তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5,
এখানেও তো 1 2-তে ঢুকতে পারে, আবার 1 4-এ ঢুকতে পারে। ঠিক আছে, এটাকে বলে কেসি, এটাকে বলে টিসি। পরে বলবো, এর জন্যই বলছি। খালি এইটুকু মনে রাখো যে এই যখনই কনজুগেটেড দ্বিবন্ধন থাকে তখন এটা 1 2 এডিশন আর 1 4 এডিশন হবে। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন আছে কিন্তু তোমাদের এইচএসের সিলেবাসে কম আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ডাইম যৌগ, তাহলে ডাইম যৌগ 2-3 রকমভাবে থাকতে পারে। একটা হচ্ছে বলছি 1 2, একটা বিচ্ছিন্ন ডাইনে, একদম ডাইন দুইটার মধ্যে কোনো সম্পর্কই নাই। একটা হচ্ছে না পাশাপাশি কার্বনে আছে, ঠিক আছে, আর এটাই কী হবে একদম কিউমিলেট, এটা একদম পাশাপাশি দুইটা কার্বনে। ঠিক আছে, একদম জোটবদ্ধ। আর দু প্রান্তে না, ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তুমি আরও দেখো না, লম্বা একটা তুমি রিং তৈরি করো, দুইটা ইন থাকবে। এবার ধরো ডেক ডাইন 1,7 ডাইন ডেক, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন 1 2 3 4, মানে এর সাথে কোনো সম্পর্ক তুমি তৈরি করতে পারবে না। ধরো এনে একটা ডবল বন্ড দিলা, এনে একটা ডবল বন্ড দিলা, এদের মধ্যে তুমি কী সম্পর্ক তৈরি করবা? তাহলে বুঝতে পারছো? এর সাথে দেখো মাঝখানে কতগুলি সিঙ্গেল বন্ড আছে, এখানে এর সাথে এর কোনো সম্পর্ক তৈরি করতে পারি না। সে যদি তুমি 5টা নাও তাহলে হচ্ছে টার্মিনালে যাবে। 5 কার্বন বিশিষ্ট যদি নাও এরকম, তাহলে দেখো 2 প্রান্তই হয়ে যাবে, তখন আর কোনো সম্পর্ক থাকে না। যখন 5টা নিচ্ছ তখন দেখো এই মাঝখানে অল্টারনেট ডবল বন্ড তো নাই, কিউমিলেটেডও না, তখন হচ্ছে এটা বলছি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে সম্পর্ক থাকবে না, অল্টারনেট থাকবে না। যখন একটা অল্টারনেট থাকবে তখন কনজুগেশন হয়, কনজুগেটেড, আর আরেকটা হচ্ছে একদম পাশাপাশি হলে কিউমিলেটেড। ঠিক আছে, মনে থাকবে এটুকু। তাহলে ডাইন হয়ে গেল, ওজোনোলিসিস হয়ে গেল। তাই যে এবার ডলি বলো অ্যানিলিনের গঠনটা কী ছিল? অ্যানিলিন, বেঞ্জিন তো থাকবেই। হ্যাঁ, NH2, তুমি আগের দিন গঠনগুলো লিখে নিয়েছিলা? টলুইনের গঠনটা বলো দেখি। টলুইন বেঞ্জিনের উপরে কী থাকবে ওইটুকু মনে রাখবা তাইলে। এবার টলুইন কী ছিল বেঞ্জিনের উপরে? CH3। আচ্ছা ঠিক আছে, আজকে এখন একটু তাড়াতাড়ি রিয়াকশানগুলো শেষ করব। তাহলে তোমাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়া বলছি, ঠিক আছে, এখন শুধু বুঝে যাও, পরে একদিন রিয়াকশান দেবো, সব হয়ে যাবে। যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট বেঞ্জিনের ওইগুলি। তাহলে আমরা আজকে একটা রিয়াকশান দেখলাম যেখানে হচ্ছে বেঞ্জিন তৈরি করা। বেঞ্জিনটা তো আগে তৈরি করা শিখতে হবে। তাহলে এটা অ্যাসিটিলিনটাকে কত কী দিব? কপার বা লোহা এর নলের মধ্যে দিয়ে পাঠাবো, আর 600 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো, তাই তো? এখান থেকে তাহলে তৈরি হয়ে যাবে C6H6, বা আমরা বলতে পারি এটা 600 ডিগ্রি ছাড়া হবে। বেঞ্জিন হয়ে গেল। এবার বেঞ্জিনের বিভিন্ন রিয়াকশানগুলি আমরা দেখছিলাম। বেঞ্জিনের মধ্যে আমরা হচ্ছে হ্যালোজেনগুলো ঢোকানো শিখছিলাম, কীভাবে হ্যালোজেন ঢুকতো। Cl2 আর হচ্ছে Fe চূর্ণ বা FeCl3 আর FeCl3, মানে ক্লোরিন গ্যাসকে লোহা চূর্ণের উপস্থিতিতে করব, আর নয়তো ডাইরেক্ট ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমার কী তৈরি হয়ে যাবে? হ্যাঁ, ফেরিক ক্লোরাইড, ক্লোরোবেঞ্জিন ছিল না, বলছিলাম না গল্প আকারে আগে বলছিলাম তো। মুক্তমূলক দিয়ে তো যাবে না, একদম সেম হচ্ছে যদি তুমি FeBr3 দাও তাও এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এবার সেটা হচ্ছে, আচ্ছা আমরা ইম্পর্টেন্ট রিয়াকশানের আগে আমাকে এটা বলো তো যে CH3 C ডবল বন্ড ও CH3, এখান থেকে আমি যদি এইটা তৈরি করতে চাই কি দিতে হবে আমাকে? মনে পড়ে যে তাহলে আমি এই C ডবল বন্ড ও গ্রুপটাকে কনভার্ট করছি কোন গ্রুপে? কোন গ্রুপে কনভার্ট করছি? CH2 গ্রুপে কনভার্ট করছি। কি দিতে হয় এটা? হাইড্রোজেন আয়োডাইড। হ্যাঁ, একটা বিজ্ঞানীর নাম আছে, নামের সঙ্গে কথাটা দেওয়া।
হ্যাঁ বলো বলো। না, একটা অ্যামালগাম ছিল, জিঙ্ক জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, জিঙ্ক HG আর গাঢ় HCl। এটা দিলে এই জিঙ্ক HG আর গাঢ় HCl দিলে C ডাবল বন্ড ও গ্রুপটা কনভার্ট হয়ে যাবে কোন গ্রুপে? CH2-তে। এটা বিক্রিয়কের নাম কি? ক্লিমেনশন। ক্লিমেনশনটা লাগবে খুব, এর জন্যই বলছি বাবা, ক্লিমেনশন করলেই হয়ে যাবে। তাহলে আমাকে এটা বলো তো, CH3COH, এখান থেকে তাহলে আমি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl যদি দিই তাহলে কী হবে? হ্যাঁ CH3, তাহলে C ডাবল বন্ড ওটা CH2 হয়ে যাবে, আর অলরেডি একটা H আছে, তাহলে CH3 মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, ক্লিমেনশনটা মনে পড়লো। এবার ইম্পর্টেন্ট জায়গায় আসি, দেখো এবার আমরা কি করব, অ্যারোমেটিক প্লাস অ্যালিফ্যাটিক যৌগ তৈরি করব। অ্যারোমেটিক আর কি করব? অ্যালিফ্যাটিক যৌগ, মানে অ্যারোমেটিকের সাথে কি করব? অ্যালিফ্যাটিক যুক্ত করব। দুইটাই রিয়াকশান, তিনটা রিয়াকশান বলবো, যে রিয়াকশান করা তোমাদের পড়তে দিচ্ছি ওইটার সাথে এই তিনটা রিয়াকশান করবা, লাগবে। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। খুব আছে বইয়ের মধ্যে, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। গাটারম্যান আছে, গাটারম্যান কচ আছে, তোমার ইসে আছে, এর নাম তো দেখবা 12 উঠে, গাটারম্যান, স্যানমায়ার, গ্যাব্রিয়েল থ্যালামাইড, ক্যাডমিজারো, অ্যালডল, তারপরে বেনজোয়েন, তারপরে ওয়াকার তো দেখলাই, তারপরে হচ্ছে পিনাকলন বলছো, তারপরে হচ্ছে পার্কিন বিক্রিয়া। এরকম উদ্ভিদ ঘটে 30টার মতো রিয়াকশানে করতে হবে। আচ্ছা, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া মনে রাখবা। এটা কি করব বলছি? অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক যৌগকে যুক্ত করব। দুইটাভাবে করা যায়, একটা ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, আর এটা হচ্ছে নাম্বার 1, আর একটা হচ্ছে ভার্জ বিক্রিয়া পড়ছো না তোমরা? এটা হচ্ছে ভার্জ-ফিটিক বিক্রিয়া। বলে দিব অত ব্রেনে প্রেশার দিতে হবে না। তাহলে অ্যালিফ্যাটিক যৌগ যদি থাকে তাহলে আমরা কি করব? এই বেনজিন নিব, ঠিক আছে, এই বেনজিন নিব, আর নিব হচ্ছে যে অ্যালকিল গ্রুপটা ঢুকাবো সেই অ্যালকিল গ্রুপ তার একটা হ্যালাইড নিলাম, ঠিক আছে। বা এটা ক্লোরাইডই নেওয়া হয় সাধারণত। আর করে দেবো আর সরাই দেবো। তোমরা তোলার সময় আর তোলার দরকার নেই, তোমরা ডাইরেক্টলি হচ্ছে যেই অ্যালকিলটা দেবো ওইটা এখানে দেবো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। খুব সহজ বিক্রিয়াটা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখান থেকে চট করে কী হয়ে যাবে? এই বেনজিনের সাথে এই অ্যালকিল গ্রুপটা চট করে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে একটা খুব সহজে একটা প্রথমেই করি, বেনজিনের মধ্যে আমি মিথাইল ক্লোরাইড দিলাম, তাহলে কি তৈরি হবে? টলুইন তৈরি হয়ে গেল, একদম সেম। আবার মজা আছে না? আবার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি তৈরি হবে? তাহলে আর গ্রুপটা ঢুকে যাবে, এটাই তো ঢুকবে গিয়ে, তাহলে কি হবে? CH2 এই CH3 আবার বলে CH2CH3, কে বলে CH3 হাত ফাঁকাই নেই, ও CH3 ঢুকিয়ে দিচ্ছে। তাহলে CH2-র হাতটা ফাঁকা হলো না, উল্টা দিক দিয়ে গিয়ে ঢুকবে। তাহলে এটার নাম কি? ইথাইল বেনজিন। যদি ঠিকঠাক চলে কালকে শেষ হয়ে যাবে, একদিন গ্যারান্টি দিয়ে বলছি, পরের দিনে শেষ করে দেবো, মানে কালকে মানে পরের দিনে ক্লাসে শেষ করে দেবো হাইড্রোকার্বন। কারণ কোশ্চেনটা মঙ্গলবার করতে পারলে তো করতে পারবা না, বুধবার কি লকডাউন একদম পুরোপুরি? স্যার কালকের থেকে ভালো একদম টানা লকডাউন আমি বলতে
একজন আবেদন জানাইছে এসডিও আমি 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 ফ্রিল ক্রাফট বিক্রি, আর এখানে ঢুকাচ্ছি আমরা কি গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটা, অ্যালকিল তো না, তাহলে এই অ্যালকিল গ্রুপ, এর জন্য এটাকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে লেশন মানেই হচ্ছে এটা যুক্ত করছি, তাহলে ফ্রিডেল ক্রাফট কি অ্যালকাইলেশন, মানে ফ্রিডেল ক্রাফটে হচ্ছে বেঞ্জিন দলে বা অ্যারোমেটিকের সাথে আমি কী যুক্ত করলাম, হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ যুক্ত করলাম, এর জন্য বলছি অ্যালকিলেশন বা অ্যালকাইলেশন। ঠিক আছে, আরেকটা পড়বো একদম সেম রকম, ওটা হচ্ছে অ্যাসাইলেশন। এবার পড়বো আমরা ফ্রিডেল ক্রাফট এফসি। এফসি মানে কি ফ্রিডেল ক্রাফট এফসি। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন ভেরি ইম্পর্টেন্ট। কেন করবো এটা পরে বলবো, কেন করি এইটা কালকে বলবো, একটু কথা শুধু আজকে বলবো। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন এটা কি, তাহলে একটা অ্যাসাইল গ্রুপ ঢুকবে, অ্যাসাইল গ্রুপ ঢুকবে। তাহলে অ্যাসাইল গ্রুপ কোনগুলি মনে রাখবা, অ্যাসাইল গ্রুপ হচ্ছে এই গ্রুপটা। অ্যাসাইল ক্লোরাইড, তোমরা COCl দিয়ে কী পড়ছিলা, ওইল, ওইল হ্যালাইড পড়ছিলে না, COXটাকে কী পড়ছিলা, ওইল। ওই ওইল কথাটা থেকেই অ্যাসাইল কথাটা আসে। ঠিক আছে, এটা এই গ্রুপটার নাম তাহলে কি আমার অ্যাসাইল, আর ক্লোরিন তাহলে অ্যাসাইল ক্লোরাইড, তাহলে অ্যাসাইল গ্রুপ কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে একটা জেনারেল বলে নিই আগে, তাহলে RC⋯OCl। ঠিক আছে, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে কি, এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর্দ্র দিলে স্যার পরে জলটা বিক্রিয়া করে দেবে। হ্যাঁ, যুক্ত হয়ে যায়, তখন এটা তখন আর ক্ষার হিসেবে কাজ করতে পারে না, সরি লুইস অ্যাসিড হিসেবে আর কাজ করতে পারে না, কারণ এই ক্লোরিনটাই এটার সঙ্গে ধরবে, লুইস অ্যাসিড তৈরি করবে। যদি ও হাইড্রেটেড দিয়ে দাও তাহলে অ্যালুমিনিয়ামের আর ফাঁকা জায়গা থাকে না, ও লুইস অ্যাসিড হিসেবে কাজই করতে পারবে না, এর জন্য অনার্দ্র নেওয়া হয়। বোঝা গেল এটা, সরি এটা তো আর ঠিক আছে। তাহলে এই অ্যাসাইলেশন হয়ে গেল, কিন্তু তাহলে ক্লোরিনটা সরে গিয়ে CO দিয়ে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, পরের ধাপে শুধু একটু কাজ করতে হয়, এখানে হচ্ছে ক্লিমেনজান করতে হয়, জিঙ্ক Hg আর কি গাঢ় HCl। তাহলে এটা কি ছিল, ক্লিমেনজন। ক্লিমেনজনের কাজ কি, COটাকে কি করবে, কনভার্ট করবে CH2-তে। এটুকু মনে রাখবা, ক্লিমেনজনের কাজ হচ্ছে C⋯ কোনো গ্রুপ থাকলে এটাকে কী করে দেবে, CH2 গ্রুপে। তাহলে দেখো এখানে C⋯O আছে না একটা, ওটাকে কী করে দিবে, আর তুমি যতই করো তো CH2 মানে কি অ্যালকেন হয়ে গেলো না, আর তো আর দিয়ে দিলে তো অ্যালকেন হয়ে গেল। তাহলে দেখো একটা বিক্রিয়া, তাহলে বেনজিন প্লাস, এটার নাম কি, অ্যাসিটাইল ক্লোরাইড, হ্যাঁ, বা ইথানোইল ক্লোরাইড, ওইল হ্যালাইড, তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি COCH3 C⋯O। যখন এই C⋯O বলবো না, তখন ওটাকে কী করবা বলো তো, উপরের দিকে দিয়ে দিবা, হ্যাঁ এখন থেকেই। তাহলে এখানে আবার কী করবা, ক্লিমেনজান করবা, জিঙ্ক Hg গাঢ় HCl। অ্যাসিটাল, এই যে CH3C, ওইটা তো অ্যাসিটালগুলো, অ্যাসিড অ্যানাহাইড্রাইড মনে আছে, CH3CO হচ্ছে কী হয়, অ্যাসিটিক অ্যাসিড, ওইখান থেকে অ্যাসিটাল আসে, অ্যাসাইল। তখন অ্যাসাইল তো আমার জেনারেল নাম। তাহলে CH2CH3 এটা দিয়ে, এই অ্যাসাইলেশন দিয়ে যত খুশি তত লম্বা হাইড্রোকার্বন ঢোকানো যায়। লং চেন এন্টার করানো যায়, ইন্ট্রো, সরি এন্টার না, এটা ইন্ট্রো বলে, ইন্ট্রো করানো যায়। তুমি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল যত লম্বা গ্রুপ পারো
করে নিতে পারো। যেরকম একটা এক্সাম্পল ছোট দিয়ে দিই, CH3 CH2 হোল 5 CO CA। তাহলে এখানে কয়টা কার্বন হচ্ছে টোটাল? 1 আর 5 6 7টা হচ্ছে না? তাহলে এখানে কি হবে? C ডবল বন্ড ও CH2 হোল 5 CH3 হোল 5 কেন লিখলাম? কারণ CH2 করে চলতে থাকবে। তাহলে এখানে জিঙ্ক Hg আর কি দেবো? 11 HCl। তাহলে অনামিকা বলো কি তৈরি হবে এখান থেকে? সিওটা কি হয়ে যাবে? CH2 আর হোল 5 দিচ্ছি না, লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? আর এটা খুব সহজ, এবার বলবো ভার্জ ফিটিক বিক্রিয়া। তাহলে এটা অ্যাসাইলেশন হয়ে গেল, অ্যালকালাইজেশন হয়ে গেল। তাহলে তোমরা যে কোনো দুইটা রিঅ্যাকশন এখান থেকে একটা তুলবা, তাইলেই হয়ে গেল। ঠিক আছে, আরেকটা হচ্ছে এখন ভার্জ ফিটিক বিক্রিয়া। এখানে করা যাবে না। এটাকে বলে উর্জ ফিটিক। উর্জ বা কি বলছিলাম? উর্জ ফিটিক বিক্রিয়া। স্যার এগুলো কি সব বিজ্ঞানের নাম হচ্ছে? ভার্জে কী ছিল? দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত ছিল। ভার্জটা একটু বলি, CH3Br 2 অণু CH3Br 2 অণু সোডিয়াম আর হচ্ছে শুষ্ক ইথার, তাই তো? তাহলে পাশাপাশি করে কি করছিলাম আমরা? CH3 প্লাস 2 অণু NaBr, এরকম ছিল তো। এবার উর্জ ফিটিকে কী বলছে? এটা তো ভার্জ ছিল। এবার ফিটিক বলছে না, আমি শুধু এই অ্যালকিন করবো না, অ্যালকিন থেকে করবো না, আমরা অ্যালিফেটিক না অ্যারোমেটিকের সাথে থেকে যুক্ত করা যায় কিনা? তখন অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যুক্ত করা শুরু করে দিল। কীভাবে নিল? হচ্ছে প্রথমে ব্রোমোবেনজিন। ঠিক আছে, আর কি নিল? আর বললো না মিথাইল ব্রোমাইড নেই, দেখি তো হয় নাকি। সুন্দর করে মাঝখানে সোডিয়াম দিয়ে দিল। তাহলে কি হবে এখন? CH3টা গিয়ে কঠিন হয়ে গেল, সহজ করে দিল, সহজ করে দিল। ব্রোমোবেনজিন প্লাস সোডিয়াম প্লাস Br CH3। ওইখানে যেরকম কী ছিল? দুইটাই অ্যালকিল ছিল। এখানে একটা ফিনাইল করে দিলাম বা অ্যারাইল গ্রুপ করে দিলাম, আরেকটা হচ্ছে কী তৈরি হবে এখান থেকে? হ্যাঁ, এটা সংযোজন হয়েছে। ফিটিক বলছে অ্যারোমেটিকের সাথেও যুক্ত করা যায়, এর জন্য তখন ভার্জ, আর এটাকে ভার্জ ফিটিক বিক্রিয়া বলে। আমি একটা কিছু তৈরি করলাম, তৈরি করার পরে সে বললো, আমি ধরো একটা যৌগ তৈরি করলাম নিকেল সায়ানাইড। এবার এ বললো, স্যার পটাশিয়াম নিকেল সায়ানাইড তৈরি করা যায়। ঠিক আছে, তার মানে কি? ওরও অবদান আছে। আমি নিকেল সায়ানাইড একটু তৈরি করছিলাম, ও আমারটাকে অ্যাপ্লিকেশন করে ও আরেকটা নতুন ধরনের জিনিস তৈরি করলো। তখন নামগুলি হয়ে যায় কি? কম্প্যাক্ট। এই যেরকম দেখো না নোবেল 2জন 3জনে পায়, এই কীভাবে? কারণ 2জন 3জনে মিলে জিনিসটা করে। ঠিক আছে, এইরকম আর কি। তাহলে এটা বোঝা গেল তো ভার্জ ফিটিক বিক্রিয়া। তাহলে একই রকমভাবে যদি তুমি ব্রোমোবেনজিন নাও প্লাস তুমি যদি ইথাইল ব্রোমাইড নাও C2H5Br, তাহলে কি হবে? এখানে সোডিয়াম আর শুষ্ক ইথার দিলে তাহলে কি হয়ে যাবে? C2H5। যে কোনো একটা পজিশনে আমি দিতেই পারি, সবগুলি পজিশন সেম। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে একটা গল্প। এবার এখান থেকে আরেকটা মজাদার, এটাকে বলে আবার ফিটিক বিক্রিয়া। 2 অণু ব্রোমোবেনজিন, আরে বেনজিন, তাহলে 2 অণু ব্রোমোবেনজিন। 2 অণু কি? ব্রোমোবেনজিন। আচ্ছা, তাহলে এখানে যদি সোডিয়াম শুষ্ক ইথার দিই কী হবে? দেখি কে বলতে পারবে?
কীরকম হবে? দুইটা বেঞ্জিন কী হবে? এইখান থেকে একটা ব্রোমিন সরে গিয়ে এখানে একটা বেঞ্জিন মুখ হট, দুটা মুখ একসাথে যুক্ত হয়ে যাবে না? হ্যাঁ, অ্যানথ্রাসিনে দুইটা বেঞ্জিন বলে ফিউজড হইতো। ফিউজড মানে এটা একদম গলায় লাগাই দিলাম আমি, এখানে গলায় লাগে গেল এটা, কিন্তু এইখানে এটা না, এখানে এটা এটা এরকম তৈরি হবে। তার মানে কি? একটু সাজাই লিখি, তাইলেই দেখো বুঝে যাবা। সাজায় লিখবা, যখন এইরকম অসুবিধা হবে সাজায় লিখবা, বেঞ্জিনটাকে শোয়ায় লিখবা। গঠনটা মনে পড়ছে কিন্তু নামটা বলতে পারছো না আর কি। এই তো ন্যাপথালিন, এটা বাইফিনাইল। ঠিক আছে, বাইফিনাইল। তাহলে এখান থেকে কী তৈরি হবে? বাইফিনাইল। বোঝা গেল কীভাবে আসে? এটা হচ্ছে তাহলে ভার্জফিটিক বিক্রিয়া। যেহেতু তোমরা ভার্জ বিক্রিয়াটা জানো, ওইটা রিভিশন করানোর জন্য এটা করলাম। ঠিক আছে, তাহলে ভার্জফিটিক বিক্রিয়া হয়ে গেল, বাইফিনাইল তৈরি হয়ে গেল। তো তাহলে ন্যাপথালিনটা এইরকম, এইরকম না, এটা ন্যাপথালিন, এটা ন্যাপথালিন। অনামিকা বলো তো এটা কোন ন্যাপথালিন? যেটা হচ্ছে শোকেসে দেওয়া হয়, ইসেতে দেওয়া হয় যেন ইঁদুর না আসে, ওই ন্যাপথালিন এটা, বুঝছো? এটা হচ্ছে, খায় জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, কে?